যে ওভারে ধোনি মুস্তাফিজের ক্যাচ মিস করেছিলেন সেই ওভারটি ফিজের করা বাকি ৩ ওভার থেকে কিছুটা ভিন্ন ছিল। কেউ কি ব্যাপারটা খেয়াল করেছিলেন? মূলত ক্রিজে থাকা কেকেআরের সবচেয়ে বড় ব্যাটার আন্দ্রে রাসেলের জন্য সেই ওভারটিতে মুস্তাফিজ এবং ধোনি জুটি বেঁধে আলাদা পরিকল্পনা করেছিলেন। ম্যাচের 18তম ওভারের ঘটনা, যখন কলকাতা অনেকটা ব্যাট ফুটে, স্বাভাবিকভাবেই ক্রিজে থাকা আন্দ্রে রাসেল সে সময় মারমুখী থাকবেন। সেজন্যই প্ল্যানিং ছিল অফ স্টাম্প থেকে বল বাইরের দিকে বের করা হবে বা অনেকটা ওয়াইড ইয়র্কার লেন্থে বল করা হবে। রাসেল এমনি ডিপ অফ দ্য ক্রিজে দাঁড়িয়ে থাকেন, সুতরাং ইয়র্কার ঠিক জায়গায় না পড়লেই ছক্কা। তাই প্ল্যানিং একটাই, রাসেলের হিটিং রেঞ্জের বাইরে স্লোয়ার বল করতে হবে, যার জন্য ধোনিও তার স্বাভাবিক জায়গা থেকে বেশ কিছুটা অফের দিকে সরে স্টান্ট নিয়েছিলেন। অথচ মুস্তাফিজের বাকি ৩ ওভারে ধোনি একদম স্টাম্প বরাবর পিছিয়ে দাঁড়িয়েছিলেন। মুস্তাফিজের করা 18তম ওভারের প্রথম বলটি করেন স্লোয়ার অফ কাটার, যা রাসেলের হিটিং জোনের বাইরে ছিল। হালকা একটু সুইপ পাওয়াতে রাসেল ব্যাট ঘুরিয়েও ব্যাটে বলে সংযোগ করতে পারেননি। ওভারের দ্বিতীয় বলটিও অনেকটা প্রথম বলের অ্যাকশন রিপ্লের মতো ছিল, ফলাফল আবারও ব্যাট বলে সংযোগ করতে ব্যর্থ। এই বল থেকেও কোনো রান নিতে পারেননি রাসেল। তৃতীয় বল অনেকটা একই ধাঁচের করার চেষ্টা করেন ফিজ, তবে এবার জয়ী আন্দ্রে রাসেল কিছুটা আঁচ করতে পেরেছিলেন, যার কারণে উইকেট থেকে কিছুটা বেরিয়ে এসে এক্সট্রা কভার অঞ্চল দিয়ে 4 হাঁকান। তবে বলটি অবশ্য নো ছিল, যার কারণে সে বলে পেয়ে যান 5 রান। এরপর আবার ফ্রি হিটের জন্য বল করেন মুস্তাফিজ, তবে এবার সফল কাটার মাস্টার। অনেকটা একই লেন্থে করা বল রাসেল টেনে লেগ সাইডে খেলতে চেয়েছিলেন, কিন্তু ব্যাটের কানায় বল লেগে ওয়ান বাউন্সে বল উইকেট রক্ষক ধোনির কাছে চলে যায়। ফলাফল রাসেল পরাস্ত হন এবং ফ্রি হিট থেকে কোনো রানই করতে পারেনি। চতুর্থ বলে মুস্তাফিজ সেই একই লেন্থে করে সফলতা পেয়ে গিয়েছিলেন, কিন্তু ধোনি ক্যাচটি লুফে নিতে না পারায় উইকেট থেকে বঞ্চিত হন মুস্তাফিজ। সেই আগের বলের মতো একই লেন্থে করা বল রাসেলও সজোরে উড়িয়ে মারতে যান, কিন্তু ব্যাটের কানায় লেগে তা চলে যায় ধোনির গ্লাভসে, যা পরবর্তীতে ধোনি লুফে নিতে পারেননি। মুস্তাফিজের করা পঞ্চম বল রাসেল কাট করতে যায়, কিন্তু ব্যাটে বলে সংযোগ করতে পারেননি। পরবর্তীতে কেকেআর রিভিউ নিলে আম্পায়ার জানিয়ে দেন বলটি ওয়াইড ছিল। এরপর আবারও পঞ্চম বলটি করতে গেলে রাসেল কভার অঞ্চল দিয়ে উড়িয়ে মারার চেষ্টা করেন, তবে টাইমিং ঠিকঠাক না হওয়াতে বল নোম্যান্স ল্যান্ডে গিয়ে পড়ে। অবশেষে রাসেল সেই ওভারের প্রথমবারের জন্য প্রান্ত বদল করতে সক্ষম হন। ওভারের শেষ বলে কাপ্তান শ্রেয়াস যখন ব্যাটিং প্রান্তে, ফ্রিজ আবারও একই লেন্থে বোলিং করেন, যা শ্রেয়াস টেনে মিড উইকেটের অঞ্চল দিয়ে সীমানা ছাড়া করতে চায়, তবে টাইমিং না হওয়াতে সর্বসাকুল্যে 2 রান নিতে সক্ষম হয় কেকেআর কাপ্তান। অবশ্য এই প্ল্যানে পারফেক্ট এক্সিকিউশন করেছেন মুস্তাফিজুর। পরের ওভারে ঠিকই এই একই প্ল্যানে রাসেলকে আউট করেন তুষার দেশপান্ডে।